দেখেন কঠিন শাহিওয়াল, দেশ সেরা শাহিওয়াল গরু যদি আপনারা নিতে চান চলে আসতে হবে সুরুৎ চাচার খামারে, মানিকগঞ্জে, বাবু এগ্রো ফার্মে। আমার চেহারা যেতে টাকা দিবেন না, আচ্ছা, আমার মাল দেখে টাকা দিবেন। ও গরুর নিতে যে খরচ হবে, হ্যাঁ খরচের টাকাটা আমি দিয়ে দেবো। যারা নিবে আমার কাছ থেকে, হ্যাঁ। তারা যদি এবার মাংসের কোয়ালিটি ভালো পায়, হ্যাঁ। আগামীতে আমার কাছে আসবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে কোরবানির গরু নিয়ে বিশেষ প্রতিবেদন থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। গরুর খামার, কোরবানির গরু খামারির প্রস্তুতি দেখার জন্য আমরা ছুটছি। বিশেষ করে এ ধরনের বিগ সাইজের শাহিওয়াল গরু দেখার জন্য তো মন আকুল হয়ে থাকে, আর এজন্যই আজকে আমরা চলে এসেছি বাবু এগ্রো ফার্মে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার স্বল্প জাইল্লা বাস্তা এলাকায় এই খামারটির অবস্থান। ২৬ কোরবানির জন্য সুঠাম দেহের বেশ কিছু গরু কিন্তু সুরুৎ চাচা প্রস্তুত করছে। প্রতি বছরই করেন একজন অভিজ্ঞ ব্যক্তি, দীর্ঘদিন থেকে গরু লালন পালন করেন এবং বিশেষ করে এক্সক্লুসিভ শাহিওয়াল গরুগুলো কিন্তু উনি বেশি লালন পালন করে থাকেন। আমরা একটু গরুগুলো দেখি, শেষে হবে দরদাম। চাচা আসসালামু আলাইকুম। আসসালাম বাবা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা কি চাচা? শাহিওয়াল বাবা। শাহিওয়াল, সত্যি চমৎকার একটা শাহিওয়াল, দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। ওর চোখের গঠন এবং মাথার গঠন, এর গলকম্বল নাভি দেখে খুবই ভালো লাগছে। এলাম যে আপনার ২৬ কোরবানি উপলক্ষে কতগুলো গরু মোটামুটি আপনি প্রস্তুত করছেন? আমার গরু ছিল ১৫০, আচ্ছা, বিক্রি হয়ে গেছে, ডেলিভারি হয়ে গেছে, এখন আছে ৮৫টার মতো আছে। ৮৫টার মতো। ৮৫টা। আচ্ছা, তো আপনার তো সবসময় দেখি যে একটু বড় বড় গরুগুলো আপনি বেশি রাখেন, এক্সক্লুসিভ বলা যায় শাহিওয়ালের মধ্যে যেগুলো বাছাইকৃত গরু থাকে। তো এবারও কি ওই রকমই বাছাইকৃত গরুগুলোই হ্যাঁ বাবা, আছে? আমি অনেক জায়গা ঘুরিয়া হ্যাঁ তারপর একটা দুইটা ধরে পছন্দ করি, হ্যাঁ। ঘুরে গরু কিনি আমি। আচ্ছা, বহুত জায়গা ঘুরতে হয়। এবার ওজনের একটা এভারেজ ধারণা পাবো যে কত থেকে কত কেজির মধ্যে আছে? ৬০০ থেকে ৮০০ আছে, ৬০০ থেকে ৮০০, এর কমে নাই? আর কমে আছে আপনার ৫৫০। ৫৫০ অল্প মনে হয় অল্প সংখ্যার দিক থেকে, মানে বেশি হচ্ছে বড় গরুগুলোই। সব বড় গরু। আচ্ছা, আমরা কয়েকটা গরু আগে একটু দেখি। যেমন এটা খুব চোখে লাগলো, ও যেভাবে দাঁড়িয়ে ছিল। এরপরে যে সামনে একটা গরু দেখছি, এর নাভি, কম্বল, চুজ খুব শান্ত স্বভাবের। এটার কেমন ওয়েট হবে? ৬০০, আচ্ছা, ৪০-৫০ হবে। ঈদ পর্যন্ত আরও ২০-৩০? হ্যাঁ, হ্যাঁ, ৭০০ ওভার হয়ে যাবে। ৭০০ ওভার হয়ে যাবে। বাহ, এটাও তো যেটাই দেখছি সেটাই তো খুব ভালো লাগতেছে। এগুলো এটা মানে একটু বেশি নাকি না না, কাছে একটু কম? হ্যাঁ, ওইরকম হবে। ওই রকমই হবে। শেষ ৩০ আল্লাহ সুস্থ রাখলে, ভালো রাখলে ৭০০ হয়ে যাবে। আচ্ছা, এর পাশেটা একটু দেখে। এটা বিস্কিট কালার বলা যায় না? গোল্ডেন কালারে। গোল্ডেন কালার। হ্যাঁ। আচ্ছা, এ একটু শান্ত টাইপের আছে। তো এই গরুগুলো আপনাদের মোটামুটি কতদিন আগে সংগ্রহ করেছিলেন? ৮ মাস ৯ মাস আগে। তো সবগুলো বড় দেখলাম, একটু মাঝারি বা ছোট সাইজ? মাঝারি ছোট ছোট, ওই সাইডে অল্প আছে। অল্প আছে? হ্যাঁ, আচ্ছা, একটু দেখি। এটা কি একটু ওজন কম? একটু কম। কেমন, কত কি হতে পারে? এটা আপনার শেষ ৫০০ দ্বারা আপনি আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। আসলে আমরা একের পর এক গরুগুলো একটু করে দেখাচ্ছি, যাতে করে আপনারা একটা ধারণা পান যে কেমন ওয়েটের গরু, কারণ ক্যামেরায় তো আসলে বোঝা যায় না। পাশে এটাও তো শাহিওয়াল নাকি দেশাল? এটাও শাহিওয়াল না? এটাও প্রায় ৫০০-র কাছাকাছি? হ্যাঁ, ৫০০ কাছাকাছি। কাছাকাছি। এরকম আরো কিছু আছে আমার, এগুলো হ্যাঁ ওই ঢাকা বেরিবাদে আর একটা খামার আছে, হ্যাঁ, ওখানে আছে। ছোট সাইজের একটু। হ্যাঁ, ছোট। হ্যাঁ, এখানে সব বড়। হ্যাঁ, বড়। এই সাইজের গুলো হ্যাঁ, ওই ঢাকার খামার আছে। আচ্ছা, ওই যে একটা। কাকা এটা কি? এটা বাবা ফাইটার, সিলেটের ফাইটার। হ্যাঁ, ওর নাম হলো তুফান। কঠিন একটা গরু কিন্তু দেখেন, তুফান। ওর তুফানের মতো ও যেভাবে শিং, এবং দেখি এখন অবশ্য শান্ত, একটু আগে খুব লাফালাফি করছিল দেখে। বাইর করলিতে হাজে বড় নমুনা। আচ্ছা, বের করা যাবে তো? হ্যাঁ, বের করা যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, একটু বের করে দেখবো যে তুফানের তাণ্ডব হয়তো শুরু হয়ে যাবে। এইটা একটা দেশি নাকি? দেশি। দেশি না? এটা কি সেল? হ্যাঁ, সোল্ড? চল। মাশাআল্লাহ, সুন্দর একটা দেশি। এ ধরনের গরুর চাহিদা কিন্তু বেশি। আপনি যে বলছিলেন যে গোল্ডেন কালারের, আমি যেটা বিস্কিট কালার বলছিলাম, হ্যাঁ, তো এটার বয়স কেমন, কয় দাঁত কি হয়েছে দেখি? 4 দাঁত। 4 দাঁত? না, দাঁত দেখাও, দাঁত দেখাও, দাঁত দেখাও। না, দেখাই নাই। ওজনের ধারণা কেমন কি হতে পারে? এটা ওজন হবে আপনার ৬৩০-এর মতো, শেষ ৭০০ হয়ে যাবে। 700 হয়ে যাবে?
মাশাআল্লাহ, বিগ বিগ সাইজের শাহিওয়াল। বড় বড় শাহিওয়াল গুলো আপনার এখান থেকে এলে দেখে শুনে মানুষ নিতে পারবে। এটাও তো হাতির মতো একটা গরু। এটা কি শিংগুলো যে একটু অন্যরকম মনে হয়, হ্যাঁ এটা মানে দেশি গরু। দেশি গরু, অনেক লম্বা, হ্যাঁ অনেক লম্বা। এর নাভি কম্বল সবই তো দেখার মতো। এটা বড় ছিল। মা বড় ছিল না? এটার ওজনের ধারণা? এটা 650। এই গরুগুলোও তো নিতে পারবে। না এটা সোল। এটা সোল্ড। Sold। চমৎকার একটা দেশি গরু, যেটা এর মধ্যে সোল্ড। পাশে একটু আগে যেটা দেখলাম ওটা, ওইটাও সোল। ওইটাও সোল্ড। আমার নয়নের যেটা লাগছে সেটাই সোল্ড। তার মানে এখানে কি এই যে আরো যে গরুগুলো দেখছি, এইটি বাকি আছে এই চারটা। এই চারটা বাকি আছে? আচ্ছা, আর বড় গরুগুলো তো আছেই। বড় গরু তো আছে। বাহ, অনেক গরুই কিন্তু দেখি এর মধ্যেই মোটামুটি বুকিং শুরু হয়ে গেছে। ও কিন্তু আরো ছিল আমার হ্যাঁ, তো নিয়ে গেছে। নিয়ে গেছি। চাচা, এই যে এই পাশ থেকে ওই পাশ রোটা দেখছি, এখানে কি সব বড় গরু? হ্যাঁ বড় গরু। মোটামুটি কত থেকে কত ওজনের গরুগুলো রেখেছেন? 700 প্লাস। 700 প্লাস? 700 প্লাস। বাহ, এক সিরিয়ালে 700 প্লাস শাহিওয়াল, দেখলেই তো চোখ জুড়িয়ে যায়। আচ্ছা, এই যে একটা দেখছি, আমি কি বলবো, এর সৌন্দর্য আর বর্ণনা কি দিব। এর কালার, নাভি, কম্বল, এগুলো তো কঠিন একটা জিনিস। আচ্ছা, এগুলোকে খানা দানা কি দিচ্ছেন? খানা দিচ্ছি গমের ভুসি, হ্যাঁ ভুট্টা ভাঙ্গায় ভুট্টার গুঁড়া, হ্যাঁ। ছোলার গুঁড়া, ছোলা ভাঙ্গায় ছোলার গুঁড়া। আচ্ছা, ঘাস কি করছেন? কাঁচা ঘাস। কাঁচা কাঁচা ঘাস ঘাস তো আমি এক একটা গরু প্রায় 40-50 কেজির মতো খাওয়াই ডেলি। ডেইলি? ডেলি। কাঁচা ঘাস খাইলে নাকি গরু মোটা তাজা খুব কম হয়? হ্যাঁ মোটা তাজা দরকার, মাংস ভালো দরকার, কোয়ালিটি। আচ্ছা। যারা নিবে আমার কাছ থেকে, হ্যাঁ তারা যদি এবার মাংসের কোয়ালিটি ভালো পায়, হ্যাঁ। আগামীতে আমার কাছে আসবে। আচ্ছা, এইভাবেই তো ম্যাক্সিমাম গরু আমার খামার থেকে সেল হয়ে যায়। আপনার কত বছরের অভিজ্ঞতা? 40 বছরের উপরে। 40। এই খামার কতদিন হলো দিয়েছিলেন? এই খামারতে দিছি আমি নতুন, হ্যাঁ। তাও প্রায় 7-8 বছরে সেইটা। তো আপনি মানে প্রথম থেকে এরকম বড় বড় শাহিওয়াল শুধু পালেন? সাইকেল পালতাম, ইন্ডিয়ান বইলগুলো পালতাম, হ্যাঁ। এসব গরু পালতাম। তো এখন বল কই? বইল এখন নাই, বইল পাওয়া যায় না। যেগুলো পাওয়া যায় হ্যাঁ ভাঙ্গাচুরা, হ্যাঁ। অত্যন্ত দাম। ওগুলো মানুষের দাম চাইতে নিজের বিবেকে বাজে, হুম। যার ফলে ওগুলো আমি তুলে নিই। আচ্ছা, তো এই যে বড় বড় শাহিওয়ালগুলো দেখছি, শাহিওয়ালের আসলে কি মুগ্ধ করে বা কি দেখে ক্রেতারা আকৃষ্ট হয়? প্রথমত কালারটা লাল, হ্যাঁ কম্বল নাভি ঝুলানো, হ্যাঁ। ওর চেহারাটা গ্লেজ আছে, জি। এই জন্য কাস্টমার মুগ্ধ হয়। বড় বড় শাহিওয়াল তো তাহলে আপনি প্রতি বছরই বিক্রি করছেন বা কাস্টমারের হাতে তুলে দিচ্ছেন অন্যান্য বারের তুলনায়। এবছর কাস্টমারের সাড়া কেমন কি পাচ্ছেন আপনি, কি মনে হচ্ছে? এই বছর বেশি। বেশি? হ্যাঁ কাস্টমার হ্যাঁ। বেশি। বাজার কি মনে হয়? কঠিন প্রশ্ন। কঠিন প্রশ্ন। ইন্ডিয়াতে গরু যদি না ছাড়ে, হ্যাঁ গরুর দাম খুব বেশি যাবে। তার কারণ হ্যাঁ। খামার আগে যেগুলো ছিল, জি। 50% খামার আছে, হ্যাঁ আর বাকি 50% যা আছে, হ্যাঁ যে যা গরু পালতো, হ্যাঁ। তার 50% গরু আছে খামারে। কারো খামারে ফুলফিল কোনো গরু নেই। গরু নেই, মানে গরুর সংখ্যা কম। গরুর সংখ্যা কম, আচ্ছা, একটা দাম জিনিস, বেশি। দাম বেশি। এটা ঠিক যে আসলে কোনো জিনিসের যদি চাহিদার তুলনায় ওর যোগান যদি কম হয়, তখন কিন্তু স্বাভাবিকভাবে সেটার দাম একটু বেড়ে যায়। অর্থনীতির সূত্র এটা বলে। তো যাই হোক চাচা, আমরা যেহেতু দামের বিষয় চলে আসছে, এই প্রসঙ্গ চলে আসছে, এই গরুগুলো আমার দর্শকরা, ক্রেতারা কোরবানির জন্য যদি নিতে চায় বা বুকিং দিতে চায়, সেটা কিভাবে? আপনি কি লাইভ ওয়েটে দিবেন না ঠিকায়, না কিভাবে না, চিন্তা ঠিকা। করছেন? ঠিকা? এই সব গরু ঠিকা? ঠিক আছে। কোনো এই লাইভ ওয়েট নেই? 7-8টা 5-6টা গরু আছে, হ্যাঁ। কিন্তু আচ্ছা আচ্ছা, তাহলে ঠিকাই বলে দিই, মানে দরদাম করে নিতে হবে। আর দরদাম করে নিতে হবে। তো দরদাম করলে এতগুলো গরুর মধ্যে থেকে আমি কয়েকটা গরু বের করে একটু দরদাম করে নিই, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ জনগণ একটু ধারণা পাক, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মোটামুটি একটা ধারণা পাবে, তাহলে বের করার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আসেন। প্রথমেই চলে এসেছে তুফান। তুফান সিলেটের ফাইটার। আপনি তুফান নাম কি জন্য দিলেন বলেন তো? যে তুফানের মতো চলে, তুফানের মতো না? লড়াই লাগলে হ্যাঁ। ও লাফাই লাফাই মারে, লাফাই লাফাই মারে। বডি শক্ত কিরকম? হেভি শক্ত, বুলেট প্রুফ। ব্লাড পড়বে এটা বলি। এর মাথার গঠন এবং ই দেখে, হ্যাঁ, এ ভাই শক্ত করে ধরেন, কখন যে কোন দিকে যায়। তো এটা বয়স কেমন, কয় দাঁত কি হয়েছে? 2 দাঁত। 2 দাঁত না? ওজনের কোনো ধারণা পাবো? 5 মণ। 5 মণের মতো না? 5 মণ, আর 5 মণ হবে। আচ্ছা, তো এটা তো দরদাম করে নিতে হবে। আপনার চাওয়া দাম কেমন কি?
আমার চাওয়া দাম চাই 240। 240, মানে একটু কমিয়ে বলেন যাতে ভিডিও দেখে মানুষ মোটামুটি কাছাকাছি চিন্তা করে যে হ্যাঁ নিতে পারি এরকম। তার তো দামাদামি করবে। হ্যাঁ দামাদামি তো আর করবে। বলে দিলে তো আর নিবে না। আচ্ছা, না সেই হিসেবে কেমন কি আর একটু কমিয়ে দেন না? লাস্ট 210 হইলাম ছাড়বো। 210। হ্যাঁ। আচ্ছা আচ্ছা দর্শক মাশাআল্লাহ তুফান 210-এ যাও। নিতে পারবেন। তুফানের একটু তিরিং বিরিং আমরা একটু দেখতে চাই, দেখি সামনের দিকে যান কেমন করে তুফান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সত্যি যেটাই দেখছি মন ভরে যাচ্ছে। হ্যাঁ এটা একটু ফুটবলের মতো মনে হচ্ছে। জি হ্যাঁ জি। চতুর্দিকে গোলগাল। আরো হবে ইনশাআল্লাহ। আরো হবে যদি আল্লাহ সুস্থ রাখে। ইনশাআল্লাহ। এটা বয়স কেমন হয়েছে? 2 দাঁত। 2 দাঁত। হ্যাঁ। আচ্ছা, ওজনের ধারণা পাবো? ওজন 600-এর মতো হবে। 600-এর মতো। আচ্ছা, তো এটা কিভাবে দামাদামি? এটা দাম চাচ্ছি আমি 370। 370। হ্যাঁ। এটা কি ঈদ পর্যন্ত ইটপুরি। সব খরচ সহ? হ্যাঁ। আচ্ছা, ঢাকায় যে একটা পৌঁছানোর বিষয় থাকে ট্রান্সপোর্টেশন, ওইটা আমি ঠিক করে দেবো, তারা আসবে, হ্যাঁ, তারা ভাড়া দিয়ে নিয়ে যাবে। আর ওই দরদাম যেটা বললেন 370, হ্যাঁ। ওখান থেকে তো আলাপ আলোচনা করে একটু কম বেশি হবে? আর একটু কম বেশি তো হবেই। হবে না? হ্যাঁ, একদমই তার হয় না। আচ্ছা, অনেকটা হাটের মধ্যে কিন্তু দরদাম করছি, আলোচনা করছি। গরুটা দেখেন, নাভি কম্বল এবং এর যে বৈশিষ্ট্য একটা শাহিওয়ালের, সেই বৈশিষ্ট্যগুলোই কিন্তু একদম আছে। চেঁচা শরীর। ছেঁচা শরীর, পিটা শরীর, আমরা খাবার যেটা কিছু বলি নাই। অন্তর ভরা। আর বিশেষ করে এইটা তো কঠিন জিনিস ভাই, এটা কিন্তু খুব ভালো লাগে। শাহিওয়ালের এটাই আসলে আকর্ষণ এবং কালার। তো ঠিক আছে, এটা দেখলাম। এর পরের গরুটা আপনাদের দেখাই। মাশাআল্লাহ, যা এটার ওজনের কোনো ধারণা পাবো? 750 আনুমানিক। তো এটার সরাসরি দামে চলে যাই, কেমন কি ধারণা? এটা আমি চাচ্ছি, চাওয়া দাম আমার 650। আচ্ছা, এরপরে? এরপর আলাপ আলোচনা সাপেক্ষে যা হয়। আচ্ছা আচ্ছা, তো গরু নিলে কিছু ফ্রি পাবে না? অনেকেই তো অনেক ধরনের উপহার দেয়, আপনি কোনো কিছু দেবেন না একটু? ও গরুর নিতে যে খরচ হবে, হ্যাঁ। খরচের টাকাটা আমি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চাওয়া হচ্ছে 650। 650। 650, এই যে প্রায় 750 কেজি কাছাকাছি শাহিওয়াল গরুটা দেখছেন, এটা কিন্তু আপনারা নিতে পারবেন। ওর কিন্তু নাভি কম্বল সবই সুন্দর, বেশ, কোনোটার চাইতে কম না। তবে এটা সামনাসামনি যেহেতু দেখছি ভালোই লাগছে, আপনারা সরাসরি দেখে কিন্তু মন্তব্য করতে পেয়ার পারবেন ঝুলানো নাই। ইনশাআল্লাহ। আর চাচা বলছে পেটটা কিন্তু না, একবারে টাইট, সেটা ঠিক, বুলেট প্রুফ। আমার গরু সবই ঘোরার মতো। ও ঘোড়ার মতো? হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটা চোখ জুড়ানো গরু। চাচা, এটা বর্ণনা আপনি একটু বলেন। চাচা কি বলবো, তা আল্লাহর মাল। হ্যাঁ আল্লাহর সুন্দর করে দিছে। জি, এই গরুগুলো আপনি বেছে বেছে কিভাবে নিয়ে আসেন? অনেক কষ্ট হয় বাবা, হ্যাঁ। অনেক যা ঘুরতে হয় আমার। আচ্ছা, নর্থ বেঙ্গল, কুষ্টিয়া মুষ্টিয়া কোথাও বাদ রাখি না আমি। তো এই বয়সে এত দূরে দূরে ঘোরেন কিভাবে? হ্যাঁ 2 দিন 3 দিন থাকতে হয়, 2 দিন 3 দিন ঘুরতে হয়। হ্যাঁ, ঘুরে এই সমস্ত গরু আমার কালেকশন করতে হয়। এগুলো হচ্ছে বাচ্চা পোলাপানের কাজ। বাইসা বাইসা। হ্যাঁ, আমাদের মতো আমি তো বাচ্চা পোলাপান, আমি তো বুড়ো হয়ে গেছি। না 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 না, আপনার তো এটা দেখে তো আমার গান মনে হয়ে যাচ্ছে যে বয়স আমার বেশি না, ওরে টুকটুহির মা চুল কটা পাক্কা গেছে বাতাসে। তো চুল মনে হয় বাতাসে একটু পাইকা গেছে। পাকাতে বয়স হিসাব করা যাবে? ও না না, সেটা যাবে না। আচ্ছা, এটার ওজনের কোনো ধারণা পাবো? 700 প্লাস। আচ্ছা, বয়স কেমন, কয় দাঁত কি হয়েছে? 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ। তো বলেন, ঈদ পর্যন্ত এটা কেমন আপনি আশা করছেন? ঈদটিতে আশা করতেছি 670। 670, মানে দাম চাচ্ছেন 70। 670। তো 670 না বলে একটু ভাঙা কেন, একটু কাট করে বলে, যেমন 650 বা এরকম করে বলা যায় না? না, মানুষ তো সে বার্গেনিং করে, মুশকিল তো এখানে। আচ্ছা, আমার 2-4টা গরু যা থাকে, হ্যাঁ, আমি বিক্রি করি রাত্রিতে বাটা রেট। বাটা এই কোন ডিসকাউন্ট নাই। বুঝে খাটে নেবেন, হ্যাঁ, না খেলে চলে যাবেন। আপনার দ্বিতীয় বার কথা বলুন না, আচ্ছা। টাকা গুনুম রসি ছাড়ুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, না কথা চমৎকার, ভালো লেগেছে। তাহলে 670। হ্যাঁ, 670। তো ঠিক আছে দর্শক, আপনারা যারা বড় গরু খোঁজ করছেন, এই ধরনের সুঠামদের ফ্রেশ এবং দেখতে খুব চমৎকার সুন্দর গরু নিতে চান, তারা কিন্তু এই গরুটা দেখতে পারেন। 670। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখার মতো একটা গরু। বিশেষ করে এর শিং দেখে তো আরও ভালো লাগছে। কি সুন্দর একটু বাঁকানো। চাচা, চাচা। এটা কি জাতের গরু চাচা?
এইটাও চাচা হ্যাঁ, সাইওয়াল হাসা। শাহিওয়াল হাসা। শাহিওয়াল হাসা বলতে তো সাধারণত বুঝি সাদা কালার। না, এটা হ্যাঁ? লাল হাসা। লাল হাসা, লাল ও হাসা। শিং দেখেন, হ্যাঁ। খুরা দেখেন। হ্যাঁ, সব কিছু লাল বা গোলাপি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। অনেকটা যে আরসিসি যেটাকে বলে সেটার সাথে মনে হয় শাহিওয়ালের ক্রস। হ্যাঁ, cross, হ্যাঁ, হ্যাঁ। ঠিক দেখে মনে হচ্ছে বিদেশি জাতের গরু। তো যাই হোক, তো এটা ওজনের কোনো ধারণা পাবো চাচা? 750 প্লাস। আচ্ছা, বয়স কেমন, কি কয় দাঁত কি দেখেছেন? 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, তো এটা নিয়ে তো দামাদামি হবে। দামাদামি হবে, কাস্টমার আসবে, দেখবে, আলাপ আলোচনা করবে। তো আলাপ আলোচনা শুরু হবে কই থেকে? চাওয়া কেমন কি? চাওয়াটা আমি চাইতেছি 750। 750? হ্যাঁ। এমনি এমনি চাইলেন নাকি অরিজিনালি চাইলেন এটা? না রে, দাম তো আমার চাইতে হবে। হ্যাঁ, না আচ্ছা, মোটামুটি একটা ধারণা দেন। দামাদামি করবেই। আচ্ছা, দামাদামি করবে। তারপরে দ্বিতীয়টা মানে বেচা বিক্রির মতো করে কাছাকাছি একটু 675। 675। আচ্ছা, তো এই গরুগুলো তো আসলে লাইভ ওয়েটের সাথে ক্যালকুলেশন করে হবে না। না না না, হ্যাঁ? হবে না। কারণ কি সেটা একটু জনগণ জানতে চায়, ব্যাখ্যা দেন একটু। এইসব গরু লাইফ ওয়েটে চলে না। হ্যাঁ কারণ বড় গরু যখন কিনতে হয়, হ্যাঁ, ওর দাম ওই রকম না, বেশি নেই। দাম বেশি না। আচ্ছা, তো লাইফ ওয়েট এগুলো হবে না। লাইফ ওয়েট হবে যেগুলো 300, 350, 250। এইগুলো 250, এইগুলো। আচ্ছা, এইসব গরু লাইফ ওয়েটে বেশি তো বাঁচবে না মানুষ। তাহলে এটা আপনি 675 আশা করছেন, এরপরে আলাপ আলোচনা করা হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। চোখ জুড়ানো গরু, এর যেমন নাভি, কম্বল, চুজ, কালার। চাচা, হ্যাঁ চাচা, এটা তো শাহিওয়ালি বলবো নাকি অন্য কিছু বলবো? সাইওয়ালি বলে। শাহিওয়াল না? আহ, এটা কতদিন আগে ছিল আপনার? 1 বছর। 1 বছর না? তো এটা ওজনের কোনো ধারণা? 800 মতো হবে। এর গলকম্বল, নাভি কোনো দিক থেকে কমতি আছে? না না না, হ্যাঁ, এর চেয়ে সুন্দর গরু হয় না বাবা। সুন্দর গরু হয় না। যারা দেখবে তারা বুঝবে। আচ্ছা, আমারটা আমি সুন্দর বলমি। দাঁত কয়টা কি? 4 দাঁত। ঈদ পর্যন্ত এটা বড় গরু অবশ্য। কেমন আশা করছেন? 800 আশা করছি। 800? আচ্ছা, অনেকে ভাববেন যে আবার 800 কি ভাই, 8 লাখের একটা আশা করছে, আর অনেক বড় গরু। এটা আসলে আলাপ আলোচনা সাপেক্ষে। ক্যামেরায় ওইভাবে তো বোঝা যাচ্ছে না, আলাপ আলোচনা করে নিতে হবে। আপনারা সরাসরি দেখে তারপরে কিন্তু নেবেন। গরুটাকে আসলে দেখানোও যাচ্ছে না, আমরা মোটামুটি একটা চিত্র তুলে ধরলাম। ইনশাল্লাহ 8 লাখ। চোখ জুড়িয়ে যাচ্ছে, মন ভরে যাচ্ছে, যেটাই দেখছি ভাই। এটা কি দেখছি চাচা? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এটা তো আপনি আল্লাহ দিছে। আল্লাহ দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। এর চুজ, এর শিং, এর গর্দানটাই মনে হচ্ছে পদ্মা সেতুর পিলার। দেখেন গরু কোনো পেট নাই। শাহিওয়াল, হ্যাঁ, পেটও নাই। আমার যতটা ভুরি, হ্যাঁ, তারও ধারে কাছেও নাই। ওরে বাবা গো, লাগছে লাগছে। আচ্ছা, এটার ওজন কেমন কি একটু আমরা কি বলবো? এটা ওজন 800 প্লাস। 800 প্লাস। হ্যাঁ ফুললি ফুল শাহিওয়াল। হ্যাঁ, ফুলের সাইওয়াল। এর নাভি, কম্বল আর কোনো কিছু আর কমতি নাই? না, আচ্ছা, এটা নিয়ে সরাসরি দামাদামি করব নাকি তার আগে একটা বিষয় আছে যে কিছু কিছু চামড়ার উপরে হালকা কালো কালো দেখছি, একটু করে দাগও দেখছি। এইটা কি? এটা কি? অ্যালার্জি ছিল, অ্যালার্জি হওয়ার পরে হ্যাঁ ও খাম্বার সাথে ঘষাঘষি করছে। হ্যাঁ, এটা থাকবে না, এটা চলে যাবে। আচ্ছা, অনেকটা অবশ্য শুকে গেছে। হ্যাঁ। ধীরে ধীরে আরো মনে হয় 1-2 সপ্তাহ হলে একবারে আর শুকাই যাবে ইনশাল্লাহ। শুকিয়ে যাবে না? হ্যাঁ। কারণ অনেকে আবার প্রশ্ন করতে পারে যে ভাই, দেখলাম ক্যামেরায় তো আসলে অতটা মানে কে কিভাবে বুঝবে, যার কারণে বিষয়টা ক্লিয়ার করা দরকার। তো এটা আশা করা যায় চলে যাবে, হ্যাঁ, যেটা চলে যাবে। চাচা বলেছে খুব দ্রুতই। তো বলেন এটা কিভাবে দামাদামি হবে? এটার দাম চাচ্ছি আমি 9 লাখ। 9 লাখ? হ্যাঁ। 9 লাখ 9 লাখ। বেশি হয়ে যাচ্ছে না? না, হ্যাঁ আপনারা আসেন, এসে দামাদামি করেন না। হ্যাঁ, আমার চেহারা দেখে টাকা দিবেন না, আচ্ছা। আমার মাল দেখে টাকা দিবেন। এই গরুগুলোর দাম এত বেশি হয় কেন? হাটে তো বলে 30,000, 40,000, 32,000 মন। মন হ্যাঁ, এইটা 50,000 মনে পাবেন না আপনি। তাই? হ্যাঁ, এইরকম গরু হাটে খামার কোন জায়গায় কয়টা গরু আছে এরকম? না, সেটা নাই, এগুলো এক্সক্লুসিভ। অন্য অন্য খামার থেকে পেট এরকম বড় হয়ে গেছে গরু। হ্যাঁ ওর পেট নাই, ওর মাজা, হ্যাঁ। পিঠ, হ্যাঁ, সব দেখার মতো। গর্দানটা দেন তো। হ্যাঁ, গর্দান তো বললাম তো যে সেই গর্দান। তাহলে 9 লাখ। আর একটু কমিয়ে বলার সুযোগ আছে? এটা আলাপ আলোচনার মাধ্যমে কম বেশি তো কিছু হবেই। আচ্ছা আচ্ছা, তাহলে আর বেশি কথা বললাম না। মোটামুটি 9 লাখের এটা চাওয়া সুরুজ চাচার কালেকশন মানে অন্যরকম। তো আপনারা যারা বড় গরু খোঁজেন তারা কিন্তু এসে দেখে শুনে এটা ইনশাআল্লাহ নিতে পারবেন।
দর্শক বন্ধুরা, খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আপনাদের একটু দেখাতে পারলাম। যারা শাহিওয়াল সুঠাম দেহের খোঁজেন, যারা মনে করেন বড় বড় শাহিওয়াল কোরবানি দিবেন, তারা কিন্তু এই সুরুৎ চাচার খামার থেকে গরু সংগ্রহ করতে পারেন। তো শেষ করি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আবার নতুন কোনো খামারে, নতুন কোনো হাটে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।